তোমরা যারা অ্যানিমেল লাভার বা পশুপ্রেমী আছো তাদের জন্য আজকে 3টা মাস্ট ওয়াচ মুভি রেকমেন্ড করছি। প্রথমে যে চলচ্চিত্রটি আছে তার নাম হচ্ছে টোগো। এটি 2019 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের একটি ইংলিশ চলচ্চিত্র, যেখানে আজ থেকে প্রায় 100 বছর আগে অর্থাৎ 1925 সালের প্রেক্ষাপট দেখানো হয়, যেখানে আমরা টোগো নামের একটি কুকুরকে দেখি। টোগো তার গ্রুপের কুকুরদের মধ্যে সবচেয়ে ছোট এবং দুর্বল কুকুর, কিন্তু ছোট ও দুর্বল হলেও সে গ্রুপের লিডারও বটে। তো তোমরা নাম শুনে বুঝতে পারছো এর মূল চরিত্রে কুকুরটি অভিনয় করেছে, অর্থাৎ টোগো অভিনয় করেছে, এবং তার নাম অনুসারে এই সিনেমার নাম রাখা হয়েছে টোগো। তো টোগোর সাথে কাহিনী আস্তে আস্তে কিভাবে আগে বাড়ে তা জানতে হলে তোমাদের দেখতে হবে টোগো নামের এই চলচ্চিত্রটি। নাম্বার 2 এ যে সিনেমাটি আছে এর নাম হচ্ছে চার্লি 777। আমি জানি তোমরা অনেকেই সিনেমাটি দেখে ফেলেছো, কিন্তু যারা এখনো দেখেনি তাদের জন্য এটা মাস্ট রেকমেন্ড একটি সিনেমা। সিনেমাটি মূলত 2022 সালে মুক্তি পায়। এটি একটি ভারতীয় চলচ্চিত্র। সিনেমায় আমরা মেন ক্যারেক্টার ধর্মা নামের একজন ব্যক্তিকে দেখি, যে কিনা ডিপ্রেশনের রোগী, এবং ডিপ্রেশনে পড়ে সে ধীরে ধীরে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যতক্ষণ পর্যন্ত সে চার্লি নামের একজন কুকুর খুঁজে না পায়। চার্লি নামের নির্যাতিত এই কুকুরছানাটি একসময় তার জীবন পুরোপুরিভাবে বদলে দিতে সক্ষম হয়। আপনি যদি কোমল হৃদয়ের মানুষ হন অথবা পশুপ্রেমী হন, তাহলে এই সিনেমাটি দেখার সময় আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। তাই এই সিনেমাটি দেখার জন্য অবশ্যই সাথে করে টিস্যু নিয়ে বসবেন। নাম্বার 3 এ যে সিনেমাটিকে রেখেছি এর নাম হচ্ছে হাচি এ ডগস টেল। এটি 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি ইংলিশ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে আমরা প্রফেসর উইলসন নামের একজন ব্যক্তিকে দেখি, যে একদিন তার কাছ থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে যাওয়া একটি কুকুরছানা আবিষ্কার করেন। তিনি সেই কুকুরছানাটিকে বাড়ি নিয়ে যান এবং তার স্ত্রী আপত্তি থাকা সত্ত্বেও সেই কুকুরটিকে লালন পালন করা শুরু করেন, এবং ধীরে ধীরে এই কুকুরছানাটি তার পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। তাদের সম্পর্ক যত গভীর হয় তত সুন্দর একটি সম্পর্ক আমাদের সামনে উন্মোচিত হয়। আমি স্পয়লার দেব না এই সিনেমাটি সামনে কি হয় না জানতে হলে অবশ্যই আপনাদের দেখতে হবে 2009 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হাচি এ ডগস টেল এই চলচ্চিত্রটি।